এবার সঙ্গীত শিল্পী হিসেবে ধরা দিলেন ব্লু ফেরি লায়লা। আওয়ামী লীগ যেমন একবার এক রূপে ফিরে আসে, ব্লু ফেরি লায়লাও এক সময় একভাবে আমাদের মাঝে থাকতো। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি গান গাবেন এবং তিনি গান গাবার সময় তাকে বারবার বলা হচ্ছিল এক্সপ্রেশন দিতে হবে, এক্সপ্রেশন দিতে হবে, এক্সপ্রেশন দিন। এখন তার কাছে মনে হচ্ছিল এক্সপ্রেশন দেওয়া মানে হচ্ছে মাথা নিচু করে চোখ অফ করে ফেলা, এবং সে হচ্ছে একটু পরপরই হচ্ছে মাথা নিচু করে ফেলছিল। আমি স্ক্রিনশটগুলো নিতে আমার কি যে কষ্ট হয়েছে, কারণ সবসময় তার মাথায় এরকম নিচু থাকতো। তো অনেকে দেখলাম বলতে শুরু করছে যে আপনারা অনেকে নতুন জাতীয় সঙ্গীত খুঁজছিলেন না, এই নেন জাতীয় সঙ্গীত। তো যাই হোক, ওই আমাদের ওই হিরো আলম সে তো রাজনীতিতে ঢুকে গেছে, আগের মতো আমরা আর তাকে সঙ্গীত শিল্পী হিসেবে পাই না। মাহফুজের সাথে ডিভোর্স হয়ে গেছে তার বউয়ের, ইভা রহমানের, সেই বেচারাও মনে হয় আর এখন, তারপর ওই যে সাগর রুনির কাণ্ডে মাহফুজুর রহমানের তো নাম আসছে, তো হয়তো বেচারাও এখন মানে আছে, কোথায় আছে, কোন গর্তে আছে সেটারও হিসাব টিসাব নাই। তো প্রকৃতি না আসলে শূন্যস্থান পছন্দ করে না, রানু মণ্ডলও হারাই গেছে। তো এখন আমরা সেই শূন্যস্থান পূরণ করতে ব্লু ফেরি লায়লাকে পেয়েছি, এবং তার যে গানের গলা, ওরে বাবারে, মানে ওই যে আমাদের ক্লাসে আমরা যখন পড়া মুখস্থ করতাম, হ্যাঁ, স্যাররা যখন পড়া ধরতো, কিন্তু আমাদের তো পড়া আসলে মুখস্থ হইতো না, তখন আমরা পড়া যে বলতে পারতাম না, এবং গলা দিয়ে আমাদের আওয়াজ বেরই হইতো না। মানে কি পরিমাণ যে স্ট্রাগল করতে হইতো রে ভাই ওই সময় পড়া বলতে। ঠিক ওই সময় যে একটা গলা হয় না, চিপা গলা, একদম লায়লার গলাটা এখন ওরকম হয়ে গেছে। তো যাই হোক, একটা মানুষকে টেনে টুনে হয়তো খালে নেওয়া যায়, নদীতে নেওয়া যায়, কিন্তু ছাগলকে আসলে বেশি দূর টেনে ইয়াতে নেওয়া যায় না, ওই যে সমুদ্রে নেওয়া যায় না, মানে ওইটা না, সরি, মানে ছাগল দিয়ে আসলে হাল চাষ হয় না। তারপরেও যাই হোক, বেস্ট অফ লাক, আপনি চালিয়ে যান। দেখি, মানে আমাদের এখন এমনিতেই মানে কোনালের অভাবটা হয়তো মনে হয় উনি পূরণ করতে চাচ্ছেন। কোনালও ওনার মতোই কিছুটা এরকম একটু চিপা চাপা স্বরেই গান টান গায়। তো যাই হোক, অল দ্য বেস্ট। মামুন, তুমি তো আফসোস করলাম, মামুন তুমি কাকে হারাইলা? একজন বাংলাদেশের আপকামিং বিখ্যাত প্রমিনেন্ট সিঙ্গারকে তুমি হারাই ফেললাম মামুন। তোমাকে তো কেউ চিনে না মামুন, খালি দেশের মধ্যে হয়তো কিছু পোলাপান চিনে, কিন্তু মামুন মানে এই যে ব্লু ফেরি লায়লার মানে এখন তো খ্যাতি ইয়াতে ছড়াই যাবে, দেশের বাইরে ছড়াই যাবে। সে তো গ্র্যামি অ্যাওয়ার্ড, অস্কার অ্যাওয়ার্ড পাইলেও পাইতে পারে মামুন। তুমি তো ওই চুলকাইটাই তোমার আজীবন যাবে মামুন।